মহারাজের ছোটবেলার ছবি নিজের বুকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। তখনই পূর্ণিমার মোবাইলে একটি কল আসে। পূর্ণিমা বেশ যত্ন করে ছবিটা আলমারিতে তুলে রেখেই ফোন রিসিভ করে। ফোনের ওপার থেকে সোমনাথ বলে, মা, আমি চাকরিটা ওদের মুখের ওপরে ছুড়ে দিয়ে এসেছি। আরে ওদের কোনো কোয়ালিফিকেশনে নেই আমার ইন্টারভিউ নেয়ার। নেহাত মহারাজ আমাকে বারবার টাকার জন্য জোর করছে, আর তার জন্য এই সমস্ত জায়গায় আমি ইন্টারভিউ দিতে এসেছি। আরও এক জায়গায় যাওয়ার কথা আছে, ভাবছি ওখানে আর যাবই না। পূর্ণিমা বলে, এইরকম করলে তুই কোনোদিনই চাকরি পাবি না, সারা জীবন তোকে ঘরে বসেই থাকতে হবে। তোর জীবনের সিদ্ধান্ত, তোর যা ইচ্ছে তুই তাই কর। এই বলে পূর্ণিমা ফোন কেটে দেয়। সোম তখন মনে মনে ভাবতে থাকে, এই রে, মাকে একদম রাগানো যাবে না, মা চটলে আমি শেষ। এই বলে সোমনাথ হাঁটতে যায়। তখনই প্রিয়াঙ্কার সাথে সোমনাথের ধাক্কা লাগে। সোমনাথ বলে, সরি সরি সরি। প্রিয়াঙ্কা বলে, ওকে। এই বলে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। সোমও অন্যদিকে চলে যায়। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, এই লোকটা কতটা ভদ্র, আর দোকানে সেই ছেলেটা কতটা বাজে, অভদ্র। আর যদি কখনো এই ছেলেটার সঙ্গে দেখা হয় তবে ওকে উচিত শিক্ষা দেব। এদিকে পূজা আসে মহারাজের ক্লাবে। মহারাজে তার কচিকাঁচা ছাত্রছাত্রীদের মাউথ অর্গান বাজিয়ে শোনাচ্ছে। মহারাজের বন্ধুরা বলে, আরে মহারাজ, কতদিন পরে তোর মাউথ অর্গান শুনলাম। মহারাজের মাউথ অর্গানের সুর শুনে পূজাও মুগ্ধ হয়ে যায়। সকলের সাথে সেও হাততালি দেয়। তখন একটা ছোট্ট বাচ্চা দৌড়ে এসে বলে, মহারাজদা, মহারাজদা, আমার বাবা না আবারও অসুস্থ। মহারাজ বলে, তোর বাবাকে ডক্টর দেখিয়েছিস? ছেলেটি তখন মাথা নিচু করে থাকে। মহারাজ বলে, বুঝেছি। এই বলে মহারাজ নিজের পকেটে থাকা সবগুলো টাকা ছেলেটার হাতে দিয়ে জয়ন্তকে বলে, ছেলেটিকে নিয়ে যা, আর প্রয়োজন পড়লে ফোন করিস। তখনই পূজা মনে মনে ভাবতে থাকে, যতটুকু সম্বল ছিল সবটুকুই দিয়ে দিল। সত্যি এদিক থেকে ওনার নাম মহারাজা রাখা সার্থক হয়েছে। উনি সত্যিই মহারাজ।